হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা সবাই, এই সকাল শুরু হোক আজকের গীতা ভগবদ গীতা পাঠ শুনে। এটি সম্পূর্ণ বাংলা ভাষার গীতা। সারাটা দিন এই গীতা পাঠ শুনে যদি চলো, সারা দিন ভালো যাবে। মাত্র 20 মিনিটের এই গীতা পাঠ শুনে সারাটা দিন যদি ভালো যায়, তবে তোমরা অনুগ্রহ করে এই গীতা পাঠটা শোনো। হরে কৃষ্ণ আজকে আমি এই বলে গীতা পাঠ আরম্ভ করছি। রাধে 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 রাধে, হরি বল। গীতা পাঠ শ্রবণেও আনন্দ, মধুর গীতা পাঠ শুনে শান্তি, সংসারের মঙ্গল, সব কিছু এই একই মাত্র গীতা পাঠ, ভগবদ গীতা পাঠ শ্রবণে। হরে কৃষ্ণ। তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকে গীতা পাঠ করছি। হরে কৃষ্ণ। মং হিং মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মং নমস্যুম মম বৈশ্যস্য যুক্তি বমান্নত্তং মত পরায়ণ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার 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 ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এইভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট বলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাই কি বলেছে এই শ্লোকটিতে? স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনায় অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধুর ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিন্তা কৃষ্ণবিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে শ্রীকৃষ্ণর মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণর মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অদ্বৈ পরমতত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের অদিলীলা ৫ম অধ্যায়ে ৪১ ও ৪৮ সংখ্যক শ্লোকে অনুভাষ্যশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেহি বিবেদোহং নিশ্বরে বিদ্যুতে কচিত। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যা ব্যাকুচুতিয়া দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণই যথার্থ স্বরূপ, তার দেহ ও মন থেকে ভিন্ন। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয়, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এইভাবে বিপদগামী করে নিজেদের সাধ্যসিদ্ধি করে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ। সেও শ্রীকৃষ্ণের চিন্তায় সদা সর্বদা তন্ময় থাকত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত। তাই সব সময় উদ্বেগ যে হতো যে কখনো শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তিযোগ। প্রত্যেককে নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত। এই অনুশীলন কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণতত্ত্বের অনুশীলন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান।
এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শিবগৃহ জড় নয়, কিন্তু তা সচিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অদ্যরূপে চিত্ত অভিনিবিষ্ট করে হৃদয়ের সদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শিবগৃহের সামনে দণ্ডবৎ প্রণাম করা উচিত এবং কায়ম মনোবাক্যে সর্বত্রভাবে কৃষ্ণমুখ্য হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণকে অবিচলিত নিষ্ঠার হৃদয় হয় এবং শ্রীকৃষ্ণ প্রাপ্ত হওয়ার যায়। অসাধু ব্যাখ্যাদের বাক্য চতুর্যে কারো পথভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ, কীর্তন আদি নবধা ভক্তির অনুশীলন প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ্গীতায় সপ্তম অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তাদের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ও সর্বভূতে স্থিত মহাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করেন। কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগত মীর এবং তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থায় থেকে সাময়িকভাবে অধঃপতিত হতে পারে, তবুও তাকে সকল দার্শনিক ও যোগীর থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন, তিনি প্রকৃত সাধু ব্যক্তি। তার দৈবক্রমে অনুষ্ঠিত অভক্তচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবান শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করেন। এই জড় জগতে পরম সুখে জীবনযাপন করা উচিত। অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করেন। ইতি গৃহতম জ্ঞান বিশেষক রাজগুহ্য যোগ রাম শিবক নামক শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হইল। শুরু হচ্ছে দশম অধ্যায়, বিভূতি যোগ। শ্লোক ভূয় এর মহাবাহ স্নু মে পরং বচ যত্তেহং প্রিয় মানায় বক্ষমি হিত কামায়। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বেই যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি সর্বত্রভাবে সর্বৈশ্বর্যপন্ন, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার সর্বৈশ্বর্যপূর্ণ রূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতো মহর্ষিরাই সকল তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরও গভীরতম জ্ঞান প্রদান করেছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তার কিভাবে ক্রিয়া করে সেই কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার
বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুন হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবতের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। অন্যান্যরা এই ধরনের আলোচনা অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। ন মে বিদ্যুৎসরাগণা প্রভাবং ন মহোবর্ষ অহমদার্হি দেবানাং মহিষ্যনাং চ সর্বস্ব। দেবতারা এই মহিষীরা আমাদের উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বত্রভাবে আমিই দেবতা ও মহিষীদের আদি কারণ। ব্রাহ্ম সংহিতাতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের পরম কারণ। এখানেই ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরা শ্রীকৃষ্ণ জানতে পারেন না, তারা তার নাম স্বরূপ উপলব্ধ করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু, তা সহজেই অনুময়। পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনকে ও অলৌকিক লীলাবিলাস করেন, তা কেউই বুঝতে পারেন না। তাই আমাদের বোঝা উচিত, তথাকথিত পণ্ডিতদের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। শ্রীমদ্ ভগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেননি। তারা তাদের সীমিত অসম্পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদীর অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন, যা জড়জগতে 3 গুণের অতীত। অথবা মনোধর্মের বর্ষবর্তী হয়ে তারা নানা রকম অলিক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সেই পরমেশ্বর ভগবান, আমি সেই পরম তত্ত্ব। এটি সকলের বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কিন্তু ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবতের বাণী যথাযথ গ্রহণ করার মাধ্যমে সেই সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি, যারা ভগবানের নিষ্কৃষ্ট শক্তিতে অবস্থিত। তারা ভগবানের কোনো শাসক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে, কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত পরম পুরুষ ভগবানকে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহেতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব। যে সব ভক্ত সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তারাই কেবল ভগবানের কৃপায় প্রভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণর চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন
এবং শ্রীকৃষ্ণর অহেতুকী কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন। তাছাড়া আর কেউই তাকে জানতে পারে না। তাই মহাঋষিরা স্বীকার করেন আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমরা ভজনা করা উচিত, যা আমাদের ভজনা করা উচিত। যো মামজম মনাদিং চ বেত্তি লোক মহেশ্বরম অসংমৃঢ় স মর্তেষু সর্বপাপে প্রমুচ্যুতে। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যাং সাহেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণের মানুষের থেকে তারা শ্রেষ্ঠ, কিন্তু যথার্থ আত্মতত্ত্বজ্ঞান লাভের প্রয়াসী পুরুষদের মধ্যে কদাচিৎ দুই একজন কেবল উপলব্ধি করতে পারেন। যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সর্বলোককে মহেশ্বর ও অজ, এভাবেই যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই অধম্ত মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এইভাবেই শ্রীকৃষ্ণ পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। এখানে অজ শব্দটির দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবকেও অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করেছে এবং বৈশ্বিক আসক্তির ফলে মৃত্যুবরণ করেছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বৃদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করেছেন, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি জড়জগতে অবতরণ করেন, তখন তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়াশক্তি দ্বারা প্রভাবিত হন না, তিনি সব সময় তার উৎকৃষ্টা শক্তিতে অবস্থান করেন। এই শ্লোকে বেত্তি লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর, এবং তা সকলের জানা উচিত। সৃষ্টি পূর্বেও তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড়জগতে সৃষ্ট হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনো সৃষ্ট হন না। তাই তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাকেও থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব, অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরম পুরুষ। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এইভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকম পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়, এছাড়া কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না। সেই কথা ভগবদ্গীতাতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কখনোই একজন মনুষ্য রূপে জানবার চেষ্টা করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মনুষ্য রূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে, একমাত্র মীর ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে। সেই কথাটা এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি যথার্থ বুদ্ধিমান, তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন, এবং তার ফলে তিনি সব রকম পাপময় কর্মফল থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজন হন কি করে? সেই কথা শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বাসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন, এবং তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হন না। জড়জগতের শুভ অশুভ সম্বন্ধে যে ধারণা, তা কম বেশি মনোধর্ম প্রস্তুত অলিক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতে শুভ বলতে কিছুই নেই।
সব কিছুই অশুভ, কারণ এই জড় প্রকৃতি হচ্ছে অশুভ। আমরা কেবল কল্পনা করি যে তা শুভ। প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের উপর যথার্থ শুভ নির্ভরশীল। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে আদি শাস্ত্র গ্রন্থ অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশ। সদ্গুরু, সাধু ও শাস্ত্র একেই নির্দেশ দান করেন। এই তিনি নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই। বিরোধ নেই। তাদের নির্দেশ অনুসারে সাধিত সমস্ত কর্ম জড়জগতের সব রকমের শুভ ও অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মফলের ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রথম শ্লোকে বলা হয়েছে, যিনি কর্তব্যবোধে কর্ম করেন, যেহেতু সেই প্রকার কর্ম করতে তিনি ভগবানের দ্বারা নির্দেশিত হয়েছেন, এবং যিনি তার কর্মফলের প্রতি আশ্রিত নন, অনাশ্রিত কর্মফলম, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন, তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী ও যোগী। সন্ন্যাসী বা যোগী পোশাক পরলেই যোগী হওয়া যায় না। সন্ন্যাসী ও যোগীর পোশাক পরলেই যোগী হওয়া যায় না। এই বলে আমি এখানে আমার গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গীতা পাঠ শ্রবণেও শান্তি হয়। তো তোমরা যদি সময় পাও, মনে করে গীতা পাঠটা শুনবে। আর শোনার শেষে সবাই কমেন্ট বক্সে লিখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুটো কথা লেখো শুধু, জাস্ট, তাহলেই তোমাদের সারাটা দিন ভালো যাবে। এই বলে আজকে আমি আমার গীতা পাঠ সম্পূর্ণ করলাম। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল।